হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালোই আছেন। তো এখন ঘড়িতে পারছে সকাল ওই 11টা মতো। তো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আদি দেখুন এখানে খেলছে, তো ওকে এরপরে স্নান করাবো। আর এই যে সেই খেলনাটার এটা হচ্ছে আরেকটা পার্ট, বাদবাকি পার্টগুলো আবার তুলে দিয়েছি। একবার এক একটা করে দিচ্ছি, কারণ একটা খেলনা নিয়েও বেশিক্ষণ খেলে না। আর যেহেতু এটাতে অনেকটা বড় জায়গা লাগে, তার জন্য একটা একটা করে দিচ্ছি। আর এইখানে এই যে বিছানাটা, এটা আজকেই তুলে ফেলবো। এবার ওকে স্নান টান করাই, তারপরে আবার আসছি। আমি এখানে আদিকে ভাত খাওয়াচ্ছি, আর এইখানে চলছে ক্যাসেট। ও ক্যাসেট দেখতে দেখতে খায় এখন। রিসেন্ট বাবা কি দেখাচ্ছে, কেমন করে আছে, কেমন করছে, কি দেখাচ্ছি রে? সবটা নকল করছে এখানে বসে বসে। কি দেখাচ্ছে, কি হচ্ছে, কি করছে এখন, কি করছে, এরকম করছে? কে করছে, কে কে করছে এরকম, কে করছে, কাকে কাকে করছে বাবু? মাকে করছে। ও এখন আদি সবার সব কিছু শুধু নকল করে, কে কীভাবে দাঁড়ালো, কে কীভাবে হাসলো। তো যাই হোক, আজকে হয়েছে বাড়িতে আমের আচার। ওই যে সেই দিন দেখিয়েছিলাম না, আমগুলো রোদে দেওয়া হয়েছিল, একটু বেশি রোদ খাওয়ানো হয়ে গেছে, একদিন দিলেই ভালো হতো। খেতে কিন্তু ভালোই হয়েছিল, একটা টেস্ট করলাম। একটু আগে আদির যে ভিডিওটা দেখলেন সেটার প্রসঙ্গে বলছি, তার আগে বলে নিই, আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর তার সাথে আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। ভেবেছিলাম আজকে একটা রবীন্দ্র নৃত্য করে আর কি ভিডিওটা শ্যুট করব, কিন্তু সময় পরিস্থিতি সব কিছুতে না আর হয়নি। কিন্তু খুব ইচ্ছে ছিল এবার একটা রবীন্দ্র নৃত্য তুলব। তো যাই হোক, আর আদি হচ্ছে ওর পয়লা বৈশাখের দিন হচ্ছে গিয়ে অদ্রিজার জন্মদিন ছিল, আর 25শে বৈশাখ হচ্ছে ভাইয়ের জন্মদিন। তো ও তখন থেকে জানতো যে হ্যাপি বার্থডে মানি, হ্যাপি বার্থডে মামা। তো বার্থডেটা তো ও বলতে পারছে না, ও শুধু বলে হ্যাপি মামা, হ্যাপি নানি। তো নানির বার্থডেটা মিস হয়ে গেছে, কিন্তু মামার বার্থডেটাতে ও ভুলতেই পারছে না। মানে আজকে সকাল থেকে না, গত দুদিন ধরে শুধু হ্যাপি মামা, হ্যাপি মামা। আর ও যেহেতু এরকম করছে, তার জন্য ওর মামা মানে ভাই, ওরও আর কি বলছে ও না গেলে কেক কাটবো না, এরকম একটা ব্যাপার। মানে ও গেলেই বার্থডেটা আর কি কেক টেক কাটা হবে, তো না হলে নর্মালি খাওয়া দাওয়া হবে। তো তাই জন্য এই দুপুরবেলা হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা যাব। বাড়ি থেকে বারবার ফোন করছে, আর বাবাও বললো আমি তাহলে নিতে আসি, যেহেতু হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ। তো এই জন্য যাব, সেটা ডিসাইড করলাম এইমাত্র। যাওয়ার একদমই কথা ছিল না, একটু আগেই ডিসিশন নিয়েছি যাব। তার কারণ শরীর খারাপ বলে না কোনো আনন্দ উৎসবেই ভালো লাগে না, তারপরে যা গরমটা পড়েছে। তো এই জন্যই তো এখন ঘড়িতে বাজছে প্রায় 6টা মতো। তো এখন যাব সন্ধেবেলা, যেটুকুনি আমরা না গেলে আসলে ওদের একটু মনটা খারাপ লাগছে। যতই হোক আদি তো ছোটো, আদি মামা বার্থডে করেই যাচ্ছে। তো তার জন্য চলে এসেছি বাড়িতে, এই জাস্ট পৌঁছলাম। তো বেরোতে বেরোতেই 6:30 বেজে গেছিলো। আসার পথে শুধু কেকটা নিলাম, ব্যাস তারপরে চলে এসেছি। আর এর আগে যখন ভিডিও দেখেছেন এই ঘরের, তখন পুরো কমপ্লিট ছিল না। তো দরজা টরজা এগুলো সব রং টং করা বা ঘর রং করা এগুলো কিছুই ছিল না। তো পুরোপুরি এই যে কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরটাও পুরো রেডি হয়ে গেছে। আর আজকে লোকজন বলতে এসেছে, মানে আমার মাসিরা এসছে, তারপরে এক কাকিমা এসছে, আর ওর বন্ধু বান্ধব, এই জাস্ট আর কি, বেশি কেউ নেই, ওই 20 জন মতন। তো যখনই দুপুরবেলা ফোন করে শুনেছিলাম মোটামুটি এই কয়েকজন এসছে, তখন আমারও একটু মনটা খারাপ লাগছিল যে সবসময় তো একভাবে বাড়ির মধ্যে রয়েছি, একটু চেঞ্জ হবে গেলে পারে। একঘেয়েমিভাবে কারোরই ভালো লাগে না, না? তো চলুন, এই যে আদিকে এবার আমি খাওয়াবো। খাচ্ছে বোতল, আমরা খাচ্ছি চিকেন কাটলেট, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর একটু খেয়ে নাও, শেষ বলবে শেষ। এই যে তোমার পয়লা বৈশাখে বোতলটাই তো ভালো ছিল, আবার দিন না কেন? বোতলটা বাড়িতে রয়েছে, কি করবে দেখো। আজকে দুপুরবেলা ঘটেছে একটা ঘটনা, তো সেটাই বলছি। আদি আজকে সোফা থেকে পড়ে গেছিলো, আর ভীষণ লেগেছে। ও সাধারণত অল্প লাগলে না একদমই কাঁদে না, কিন্তু আজকেও প্রায় আধা ঘন্টা ধরে কেঁদেছে, তার মানে ওর ভালোই লেগেছে। তো সেটাই বলছিলাম। আর এই যে এখানে দেখা হচ্ছিল যে মাথাটা এখনও ফোলা আছে নাকি। যেহেতু এবার বাবা আনতে গেছিলো, তাই আমি আর আদি বাবার সাথেই এসেছি। আর ওর গাড়িটা যেহেতু ফাঁকাই ছিল, তাই সূর্যকে বললাম যে চল, ওরও মাধ্যমিক শেষ হওয়ার পর কোথাও যায়নি, মামা বাড়ি তো একদম বাড়ির কাছে, তো তাই জন্য ওকেও নিয়ে আসলাম। আর একটু অন্যরকম চেঞ্জ হবে, একটু মজা হবে। তো এবার আমি যাই পুরোনো ঘরগুলোতে, আর রান্নার কি আপডেট একটু দেখি, মেনু কি হচ্ছে একটু দেখি। তো এই যে এদিকে হচ্ছে রান্না,
ফার্স্টে হচ্ছে চিকেন কাটলেট, তার সাথে স্যালাড, সস, আর তারপরে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। যার জন্মদিন সেই রান্না করছে, কারণ সে এখন ভালো রাঁধুনি হয়ে গেছে। আর গতকালকে ও সমস্তটা রেডি করে রেখেছিল, কারণ একার দ্বারা সারাদিন সবটা সম্ভব না। যেহেতু চিকেন কাটলেট করেছে তো ওটা একটু খাটনির ব্যাপার আছে, তো কালকে রাতে সম্পূর্ণটা রেডি করে রেখেছিল, আজকে জাস্ট ভেজে দিচ্ছে। আর এদিকে মা বানাচ্ছে রাইস, আর এগুলো হচ্ছে পুরনো সেই রান্নাঘরে। রান্না এখন প্রায় শেষ পর্যায়ে। আর এইবার দেখি ওপরে কি করছে। এইটা হচ্ছে কাকিমণির রান্নাঘর, তো এইখানে এদের দায়িত্ব পড়েছে হচ্ছে কাটলেটগুলো ভাজা, কারণ একটা গ্যাসের মধ্যে না এত কিছু সম্ভব না। তো এখানে ওরা কাটলেট ভাজছে। আর আমরা তখন সন্ধেবেলা এসে খেয়েও নিয়েছি গরম গরম কাটলেট, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর সত্যিই কাটলেটগুলো হেভি সুন্দর হয়েছিল। তো এবার চলুন আমি আমার এই ওপরের ঘরটা একটু দেখি কি পরিস্থিতি, কারণ ফোনে সব বলছে যে অগোছালো হয়ে আছে। মানে ওরা এখন এই ঘর থেকে ওই ঘরে শিফট হচ্ছে, তো সমস্ত কিছু অগোছালো, মানে যেটা হয় আর কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার জন্য বহু জিনিস এখানে বাতিল হবে, বহু জিনিস নেওয়া হবে। এইখানে ম্যাক্সিমাম আমার বই রয়েছে, আমাকেও এগুলো শর্ট আউট করতে হবে, মানে বইগুলো বেছে বেছে যেগুলো বাদ দেবো কিছু বাদ দিয়ে দেবো, আর বাদ বাকিটা আমি আমার ওই বাড়িতে নিয়ে যাবো। এখানে চলছে গল্প, এই যে সবাই চেনে, এখানে চলছে গল্প, এখানে হচ্ছে সব যুদ্ধের গল্প। এখন যার যেখানে মুখে সব জায়গাতে শুধু যুদ্ধেরই গল্প চলে। তো কি করছিস? এখনো কেক কাটা হয়নি, ভাগনা নিচ্ছে। আর বারবার আজকে ম্যাচিং হয়ে গেছে, দেখো জামার কালার। এই বাড়িতে একটা সুবিধা হয়েছে কি বলুন তো, এই ডাইনিংটাতে আদি রিল্যাক্সে খেলতে পারছে, আর ডাইনিং থেকেই একদম ঘরগুলোতে মানে সবটা এইটুকুনির মধ্যে, মানে অসুবিধা হচ্ছে না। আমার বাড়িতে একটাই অসুবিধা, সেটা হচ্ছে সিঁড়িটা মাঝখানে। তো এই দিক থেকে এই দিক মানে এই বাড়িতে খুব সুবিধা হচ্ছে। তো এখানে স্পিকারটা নিয়ে আসা হয়েছে আদির জন্য, ও একটু নাচানাচি করবে। আর ওর মামার আর ওর আজকে গেঞ্জির কালার সেম হয়ে গেছে, আর ওকে যে যা গিফট দিচ্ছে সব আদিই নিচ্ছে। বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য হলে যা হয়, ওর আনন্দটাই সবার আনন্দ। এই তো প্যান্ট ভুলো, দেখো ট্র্যাক প্যান্ট আনলে ভালো। এসে থেকে মামার পেছনেই ছাড়ছে না একেবারে, দেখুন এই যে পা দিয়ে বসে রয়েছে। তো এবার কেক কাটিং হবে, এই যে কেক নিয়ে চলে এসেছি, আর ওর বন্ধুরাও চলে এসেছে। এখন ঘড়িতে মোটামুটি 8টা 15-20 মতো বাজে, মোটামুটি সবাই চলে এসেছে, ঘর পুরো জমজমাট, খুব সুন্দর একটা সন্ধে কাটছে। তো না আসলে সত্যি মিস করতাম। আসলে শরীর খারাপের জন্যই আমরা একটু দনমনো ছিলাম, তা না হলে তো নর্মালি আসার প্ল্যানই ছিল। আর যেহেতু বাবা গেল, আর ও আসলে আদিকে নিয়ে না গাড়িতে একটু ভয় ভয় পাচ্ছিল, যেহেতু শরীরটা একটু উইক আছে তো, আর ওর গাড়িটা না ভীষণ ভারী, তো আদি তারপরে আমি তারপর ব্যাগ, এই জন্য আর কি একটু ভয় ভয় পাচ্ছিল। যেহেতু আসবো কিনা তার ঠিক ছিল না, তাই জন্য মিয়ামোর থেকে কেক নিয়ে এসেছি, কোনো মানে অন্যভাবে স্পেশালি অর্ডার দিয়ে আনা হয়নি। আর এখানে মামা লেখা হয়েছে এই কারণে, যেহেতু এবার আদি বার্থডে, মামা স্পেশাল একটা কথা শিখেছে, বা ও বেশি পাগল করে দিচ্ছে বার্থডের জন্য, এই জন্যই এখানে মামা লেখা হয়েছে। সব থেকে বেশি এক্সাইটেড এইবার আদিই ছিল, তো এই জন্য মামা লেখা হয়েছিল। আর এইবার দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ডও একদম কিছু সাজানো হয়নি, কারণ বললামই প্রিপারেশান ছিল না, আসবো কি আসবো না জানি না। তো গত বছর না তার আগের বছর খুব সুন্দর করে ডেকোরেশন করে ওর বার্থডে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, কিন্তু তখন তো আর ব্লগ করতাম না, তো তখন সেই ভিডিওটা নেই। আর এই যে এখানে এবার কেক কাটিংটা শুরু হচ্ছে, তো চলুন আপনারাও দেখতে থাকুন। আসলে এখানে গান বাজছে তো কপিরাইট পড়ে যাবে, এই জন্য ওই ভয়েসগুলো দিতে পারছি না। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মামা। খাইয়ে দে মামাকে, খাইয়ে দে। যাই হোক, এইবার কিন্তু একদমই কাঁদেনি, মানে ও একটু ওর বন্ধুদের দেখে আনকমফোর্টেবল হচ্ছিল, বাট ঠিক আছে, আস্তে আস্তে ও একটু বড় হচ্ছে তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এইবার এই যে মামাকে কেক খাইয়ে দেবে, দেখুন।
এইখানে চলছে এখন ফটোশ্যুট। আর ভাইয়ের এই বন্ধুদের গ্রুপটা আপনারা অনেকেই চেনেন, কারণ আদির যখন রাইস সেরিমনি হয়েছিল তখনও এরা কাজ করেছিল। তারপরে সরস্বতী পুজো বা বাড়িতে যে কোনো কিছু হলে ওর এই বন্ধুর গ্রুপদের বলাই হয়। আর ওরা অনেকটা মানে নিজেদের মতনই হয়ে গেছে, ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানেই ওরা থাকবেই আর কি। আর সেই ছোটোবেলার বন্ধু এরা সবাই। আর এই ভাই তো ওদের সাথে আমাদের ফ্যামিলিগত রিলেশন, এই যে ভাই আর কি গান করে, তো ওর বাড়ির সবারই নেমন্তন্ন ছিল। আর আমিও এদিকে আদিকে খাওয়াতে বসে গেছি, দেখতে দেখতে প্রায় 9:15-20 বেজে গেছে। আর ওইদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। তো মেনুতে আজকে ছিল হচ্ছে চিকেন কাটলেট, তার সাথে সস, স্যালাড আর মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আদির মেনুতে ছিল ডাল, চাল দিয়ে খিচুড়ি আর তার সাথে মাছ ভাজা। আর যার বার্থডে সেই সারাদিন প্রচণ্ড পরিশ্রম করেছে, শেষেও এখনও পরিশ্রম করছে। তো চলুন, এই আজকে আমার সারাদিনের ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগলো। আর আমার আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। আর এই যে 2 কাকিমণি পরিবেশন করছে, তখনও কাটলেট ভাজছিল, এরাও খুব পরিশ্রম করেছে। যদিও আমি সারাদিন আসিনি, জানি না সারাদিনের কি আপডেট, সন্ধ্যেবেলা এসেছি। আর এই দিকে চলছে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।